এই শিশুটির কি এটাই দোষ ছিল যে সে মুসলিম? একটা হুইল চেয়ারে বসা 12 বছরের প্রতিবন্ধী ছেলেকে মিসাইল মেরে পুড়িয়ে কয়লা করে দেওয়া, এটা কি যুদ্ধ নাকি চরম বর্বরতা, অমানবিকতার সীমা ছাড়ানো এক নিষ্ঠুর ঘৃণ্য অপরাধ? গাজার খান ইউনিসে হুইল চেয়ারে বসা অবস্থায় আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেল ছোট্ট আহমেদ। জন্ম থেকেই চলতে না পারা এই প্রতিবন্ধী শিশুটির স্বপ্ন ছিল শুধু বেঁচে থাকা, কিন্তু সেই স্বপ্ন শেষ হল দগ্ধ হাড় আর ছাইয়ের মাঝে। كانوا نايمين وكل ليلتهم جاهم صاروخ، حرق الخيمه، حرقهم كل ليلتهم. المعاقب يعمل لهم صاروخ ويهدد فيهم، ولا بطفل سنه كلهم اطفال كلهم আহমেদ জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী, চলতে পারত না, দৌড়াতে পারত না, শুধু বাঁচার আশায় মা ও বোনের সঙ্গে আশ্রয় নিয়েছিল একটা তাঁবুতে। আর সেখানেই নেমে আসে ইসরায়েলি হায়নার নারকীয়তা। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী কাঁপা গলায় বলেন, হুইল চেয়ারে বসা অবস্থায় তাকে হত্যা করা হয়েছে কারণ কি সে একজন ফিলিস্তিনি প্রতিবন্ধী? সে কি করেছিল ইসরায়েলিদের? তার গলায় শুধু প্রশ্ন নয়, ছিল আর্তচিৎকার। এটা কি ধরনের গণহত্যা? শক্তিহীন একটা শিশু যার পক্ষে পালানো সম্ভব ছিল না, তাকে হুইল চেয়ারে পুড়িয়ে মারা হয়েছে। তিনি আরো বলেন, যখন আমরা আহমেদকে টেনে তুলছিলাম তখন তার হাড়গুলো গলে যাচ্ছিল। আর এই হলো তার হুইল চেয়ার, যেখানে মাত্র 12 বছরের একটা শিশু তার শেষ নিঃশ্বাস নিয়েছে। আল জাজিরার প্রকাশিত ভিডিও ফুটেজে এই দৃশ্য এখন গোটা দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে। অন্য একজন নারী বলেন, আমরা ঘুমিয়েছিলাম তাঁবুতে, হঠাৎ মিসাইল এসে পড়ল আর আগুন ধরে গেল। যারা মারা গেল তারা সবাই নারী আর শিশু। জানতে চাই, এই প্রতিবন্ধী শিশু কি ইসরায়েলের দিকে মিসাইল ছুঁড়েছিল? ও কি ছিল কোনো হুমকি? এই কি তবে যুদ্ধ? পৃথিবীর সকল বিবেকবান মানুষের প্রশ্ন এখন একটাই, কাদের বিরুদ্ধে এই যুদ্ধ? যুদ্ধ কি শিশুদের বিরুদ্ধে, প্রতিবন্ধীদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, নাকি এটা আসলে এক ধরনের নির্বিচার জাতিগত নিধন, যার পেছনে লুকানো আছে নিরাপত্তার অজুহাত? এই ভিডিও যদি আপনাকে স্পর্শ করে তাহলে শেয়ার করুন, কমেন্টে লিখে জানান আপনার হৃদয়ের রক্তক্ষরণ ঠিক কতটুকু।